আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। তারপর পুজো দিতে দিতে বাইরে এসে দেখি একটু ঝড় মতো হয়েছে আর একটু বৃষ্টি হয়েছে। তা যেহেতু আমার সামনে গাছগুলো আছে সেগুলো দেখছি অনেক দিন ধরে না বৃষ্টি হচ্ছে না বলে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তা আজকে দেখলাম যে না, একটু বৃষ্টি হওয়াতে গাছগুলো একটু স্বস্তি হয়েছে আর কি। তারপরে অনেকগুলো জামা কাপড় কাচা ছিল, সেগুলো গুছাতে হবে, যেগুলো ইস্ত্রি করে সেগুলো করতে হবে। করে নিয়ে তারপরে আমি অন্য কাজে যাব। তারপরে এদিকে কাজ সব হয়ে গেছে, রান্নাটা করব। তার মধ্যে আরেকজন চলে এসছে, সে কাজ করবে। তা যাই হোক, আদা একটু থেতো করতে হবে। তা সেগুলো বাবু নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে নিয়েছে, সেগুলো করছে। আর এটা খেলা তো, মানে চুপ করে বসে বারবার আমাকে দাও, আমি করে দিই। তো যাই হোক, ওর কাছে এটা দিয়েছি, ও যতক্ষণ পরে খেলুক, আর বাকি কাজগুলো আমি সেরে নিই। তারপরে এদিকে ভাত হয়ে গেছে, তার সঙ্গে কী করেছি, রান্নাঘরটা না ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কারণ রান্নাঘর অগোছালো থাকলে না একটুও দেখতে ভালো লাগে না। আর এদিকে লাউ, মানে লাউর খোসা আর আলু ভেজেছি, ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে ডিমের ঝোল আর লাউর তরকারি। যাই হোক, এটা ওদেরকে দুপুরবেলা খাবা। আর তারপরে না একটু চা করেছি, ছেলে চা খেতে চাইছে তো ওকে করে দিয়েছি। তারপরে পরের দিন মানে সকালে চলে গেছে, আর কিছু ভিডিও করলাম না, কারণ এখন শরীরটা না সম্পূর্ণ ঠিকঠাক নেই। যেটুকু পারছি সেটুকু কাজ করছি, আর সেটুকু ভিডিও করে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি। তার স্নান করা হয়ে গেছে। স্নান করা হয়ে গেছে, তা আমি কি করলাম, ওই পুজো মাথাটা ঘষে নিয়েছি। মাথাটা ঘষে নেওয়ার পরে আমি আগে কি করলাম, যে সকালবেলা আগে সবার প্রথমে স্নানটা করার পরে পুজোটা দিয়ে নিই। কারণ রবিবার হাজবেন্ড বাড়িতে আছে, আর ওর বাড়িতে থাকলে না ওই এ কাজ ও কাজ, তারপর কথা বলতে না ওর দেরি হয়ে যায়। আর পুজোটা আমি সবসময় চেষ্টা করি সকালে দেওয়ার জন্য, কারণ আবার সন্ধ্যার জন্য বাসন, ঠাকুরের জায়গা পরিষ্কার করতে হয়, ঠাকুরের বাসন ধুয়ে রাখতে হয়। সেই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে দিলে আমি সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারি। তা যাই হোক, এখন সুস্থ হবার আমার একটা জিনিস খুব ভালো হয়েছে, যে আমি ঠাকুরের পুজোটা নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে করতে পারছি। তা হাজবেন্ড টুটে গেছে, তা ওকে বললাম যে একটু চা করো। আর হাজব্যান্ড বাড়িতে থাকলে না চাটা ওর দায়িত্ব থাকে, কারণ ওর হাতে কি জাদু আছে জানি না। ওর হাতে চা খেলে না বারবার আপনার মনে হবে যে এক কাপ চা আর একবার খাই। তো এটা ওর ঘাড়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। বেশি কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, আস্তে আস্তে আমি সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করবেন। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।